এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 16, যেটা হচ্ছে আমাদের ইকোনমিক কস্ট। মানে আমাদের একটা যদি আমরা ফার্ম ক্রিয়েট করি বা একটা যদি প্ল্যান ক্রিয়েট করি, আমাদের কি কি ধরনের কস্ট হইতে পারে বা কস্ট গুলো কি কি প্রকার। তো এখান থেকে শর্ট কোশ্চেন আসার চান্স অনেক বেশি। আর এখানে অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো আসতে পারে সংজ্ঞা আকারে, যে শর্ট নোট লিখো। হ্যাঁ, তা এখন ধরো আমাদের কস্ট অফ প্রোডাকশন আছে কি দুই প্রকার হতে পারে, একটা এক্সপ্লিসিট আর একটা কি ইমপ্লিসিট। তোমার কাছে চাইতেই পারে যে তুমি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট নিয়ে কি শর্ট নোট লিখো। হ্যাঁ, শর্ট নোট লিখতে পারো। এবারে লং রান শর্ট রান এটার উপরে তোমরা সে শর্ট নোট লিখতে পারো। তো এগুলোর জন্য পড়তে হবে যে কোনটা ইমপ্লিসিট কি এক্সপ্লিসিট কি। ইমপ্লিসিট কস্ট হচ্ছে যে সেলফ ওন্ড এন্ড হচ্ছে সেলফ এমপ্লয়েড রিসোর্সেস লাইক স্যালারি অফ প্রোপ্রাইটর, রিটার্ন অন অন ইনভেস্টমেন্ট, একটা একটা। আর এক্সপ্লিসিট কস্ট বলবো যে এগুলো হচ্ছে আমাদের পেড আউট কস্ট, এগুলো হচ্ছে পেমেন্ট মেড ফর যে প্রোডাক্টিভ রিসোর্সেস, পারচেজ অর হায়ার বাই দ্য ফার্ম, স্যালারি অর ওয়েজেস পে টু দ্য এমপ্লয়ি, এগুলো হচ্ছে আমাদের এক্সপ্লিসিট কস্ট। আর শর্ট টার্ম আর লং রান আমরা দেখছিলাম, ঠিক আছে। যে শর্ট টার্ম হচ্ছে তোমার যদি হচ্ছে যে এই যে ফার্মের খুব তাড়াতাড়ি যে ফার্ম ক্যান বি ভেরি আউটপুট বাই ভ্যারিং অনলি দ্য অ্যামাউন্ট অফ ভ্যারিয়েবল ফ্যাক্টর, ঠিক আছে। শর্ট রান হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করি আমরা। লং রানের ক্ষেত্রে আমাদের কিছু ফিক্সড যে ভ্যারিয়েবল সাথে সাথে কি আমাদের ফিক্সড যে কস্ট গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করা যায়, সেটা হচ্ছে আমাদের লং টার্ম। কারণ লং টার্ম আমরা একটা টাইম পাই অনেক বড় ধরনের। এই জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে যে যে ফিক্সড যে ফ্যাক্টর গুলো আছে এবং হচ্ছে যে ভ্যারিয়েবল যে ফ্যাক্টর গুলো আছে সবগুলো নিয়ে আমরা কি অ্যাডজাস্ট করতে পারি। এবার অপরচুনিটি কস্ট কাকে বলে বা ট্রান্সফার কস্ট অথবা অল্টারনেটিভ কস্ট কাকে বলে? দ্য অপরচুনিটি কস্ট ইজ দ্য ভ্যালু অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল গুডস অর সার্ভিসেস ফরওয়ার্ড। হ্যাঁ, তো এটার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। অপরচুনিটি কস্ট কাকে বলে এটা অনেক বেশি আছে। এবারে প্রাইম কস্ট কাকে বলে বা ভ্যারিয়েবল কস্ট কাকে বলে, সাপ্লিমেন্টারি কস্ট, এবার টোটাল কস্ট। তো টোটাল কস্ট হচ্ছে মিলে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, দুইটা মিলে হচ্ছে আমাদের কি টোটাল কস্ট, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের কি কি ফিক্সড কস্ট আছে আর কি ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে এবার সবকিছু মিলে হচ্ছে আমাদের যে কস্ট সেটা হচ্ছে আমাদের কি টোটাল কস্ট। এখন হচ্ছে টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্টের মধ্যে এরপর এভারেজ কস্ট কাকে বলে? হ্যাঁ, এভারেজ কস্ট হচ্ছে আমাদের টোটাল কস্টটাকে হচ্ছে টোটাল আউটপুট দ্বারা যদি আমরা ভাগ করি, ঠিক আছে। অর্থাৎ আমার কত টাকা কস্ট হয়েছে আর আমি কতটুকু আউটপুট পাইছি সেটা দিয়ে যদি আমি ভাগ করি, তখন আমার কি তখন হচ্ছে এভারেজ যে কস্ট আসে সেটা আমরা পাবো। তো সেটা হচ্ছে দেয়ার হচ্ছে থ্রি অ্যাভারেজ কস্ট। এখন এটা ইম্পর্টেন্ট যে আমাদের সে কয় প্রকারের অ্যাভারেজ কস্ট আছে, তিনটা। এটা আসতে পারে যে পরীক্ষাতে তুমি হচ্ছে তিনটা অ্যাভারেজ কস্ট লিখো, হচ্ছে আমাদের কয়টা অ্যাভারেজ কস্ট আছে সেটা লিখো। তো অ্যাভারেজ কস্টের মধ্যে কি আছে? অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, ঠিক আছে। তো একটাকে এটিসি, একটাকে এবিসি আর একটাকে এফসি বলা হয়। তো আমাদের এডিসিটা কি হচ্ছে টোটাল কস্ট পার ইউনিট আউটপুট। তারপরে এবিসিটা কি টোটাল ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট অফ আউটপুট, আর এফসি কি ফিক্সড কস্ট পার ইউনিট আউটপুট। আমরা হচ্ছে তিন প্রকারের অ্যাভারেজ কস্ট আছে, তিনটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে যাবা। এবারে আসছে আমাদের হচ্ছে যে এমসি অর্থাৎ কি মার্জিনাল কস্ট। হ্যাঁ, তো এমসিটা হচ্ছে আমাদের কি এই চেঞ্জ ইন দ্য টোটাল কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। অর্থাৎ হচ্ছে মার্জিনাল কস্ট ইজ এন অ্যাডিশনাল কস্ট ফর অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। অর্থাৎ আমরা আমাদের যে যদি আমরা কোয়ান্টিটির মধ্যে যে চেঞ্জটা আনছি আর হচ্ছে আমার টোটাল কস্টের মধ্যে যে চেঞ্জটা আছে, যেটা যখন আমরা রেশিওটা হচ্ছে ভাগ দিলে যে জিনিসটা আসবে সেটাও কিন্তু আমাদের মার্জিনাল কস্ট। এখন এখানে আমাদের এফসি, এভিসি, এটিসি, হ্যাঁ, মার্জিনাল কস্ট, এমসি, সবগুলা গ্রাফটা কি রকম সেটা দিচ্ছে। তো এই গ্রাফটা একটু ইম্পর্টেন্ট আছে, গ্রাফটা একটু দেখে নিবা যে কোনটার গ্রাফটা কি করার কি টাইপের। যেমন হচ্ছে আমাদের এটিসি, হ্যাঁ, এটিসির গ্রাফটা একটু ইউ শেপ হয়। হ্যাঁ, এরপর হচ্ছে এফসি, এটার গ্রাফটা কি একটু ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের আছে। হ্যাঁ, এবিসি, তারপর হচ্ছে এমসির গ্রাফটা কিরকম, তো এগুলো একটু গ্রাফ গুলো দেখে যাবে। এখানে লেখা আছে যে এই যে এফসি স্লোপস ডাউনওয়ার্ড, হ্যাঁ, এফসি রেক্টেঙ্গুলার হাইপারবোল, আইটিসি এন্ড এবিসি আর হচ্ছে ইউ শেপ, টিবিসি হচ্ছে জিরো হয়, নট জিরো। এগুলো একটু দেখে যাবে যে কোনটার গ্রাফটা কিরকম হয়। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস, যে কেন আমার এসি কার্ভ হচ্ছে ইউ ইউ শেপ হয়, ঠিক আছে। অর্থাৎ এসি কার্ভ অর্থাৎ আমার যে অ্যাভারেজ যে কস্টটা আছে সেটার কার্ভটা কেন ইউ শেপের হয়। এই যে আমাদের এখানে অ্যাভারেজ কস্টটা দেওয়া আছে, আমার অ্যাভারেজ কস্ট সেটা হচ্ছে এএফসি প্লাস এবিসি, অর্থাৎ হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস কি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। এখন আমার অ্যাভারেজ কস্টে কেন ইউ শেপের হবে? এখন ধরো তুমি একটা জিনিসের প্রোডাকশন শুরু করছো, ঠিক আছে। প্রোডাকশন শুরু, ধরো তুমি তোমার বাসায় আহ কিছু একটা বানাবা। হ্যাঁ, ধরো তুমি মনে করলে যে কালকে থেকে আমি কি আমার ক্যাম্পাসে সমোসা বিক্রি করা শুরু করবো। এখন ধরো তুমি প্রথম একটা সমোসা বানাইছো। এখন একটা সমোসার জন্য তোমার কি লাগছে? একটা ধরো তোমার কড়াই লাগছে, তেল লাগছে, হ্যাঁ, সমোসার ইনগ্রিডিয়েন্টস লাগছে, সবকিছু লাগছে। তখন তোমার কি হয় যে কস্টটা একটা সমোসার জন্য অনেক বেশি থাকে। এখন ধরো তুমি ওই সেম তেলে আরেকটা সমোসা ভাজলা, ওই সেম তেলে আরেকটা সমোসা ভাজলা, সেম তেলে আরেকটা সমোসা ভাজলা। এখন ওই যে সমোসার জন্য তোমার কি ওই যে কড়াই তো একটাই, আগুনের চুলাও একটাই, তোমার খুন্তি সে একটাই, তাই না? এখন তোমার কি হয়, কিছু জিনিস ফিক্সড হয়ে গেছে। তো ফিক্সড হওয়ার কারণে তখন তুমি যখন কোয়ান্টিটিটা বাড়াচ্ছ তখন কস্টটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। কস্টটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই জন্য হয় কি দেখো, এই যে আমাদের কি এই যে কস্টের এই জন্য আমাদের অ্যাভারেজ কস্টের যে গ্রাফটা সেটা কি আস্তে আস্তে এরকম কমতে থাকে। এখন এমন একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টের পথে কথা যেরকম আমরা দেখি না যে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা থাকে, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওই পয়েন্টের উপরে গেলে তখন হচ্ছে আমাদের যে রিটার্নটা সেটা হচ্ছে ডিমিনিশিং রিটার্নটা আবার বাড়তে থাকে, ঠিক আছে। তখন সেটা হয় কি তোমার হচ্ছে ডিমিনিশিং রিটার্ন বাড়ার কারণে তখন তোমার এই যে কস্টটা আবার বাড়তে থাকবে। এই তখন হচ্ছে কি আবার তোমার তখন তুমি আবার যখন ইউনিট বাড়াচ্ছ, ধরো তুমি 10টা সমস্যা বানাইছো, এখানে এখানে আসছো তোমার, এখন তুমি 11তম সমস্যা বানাইতে গেছো, তোমার কষ্ট আবার বেড়ে গেছে। আবার কারণ হচ্ছে কি দেখো, এখন ধরো তোমার ওই তেলে তুমি 10টা সমস্যায় কি বানাইতে পারছো,
ভাসতে পারতো, এখন তুমি আবার তেল চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বা এখন তুমি জ্বালানিটা খরচ হচ্ছে অনেক বেশি পরিমাণে, তখন তোমার হচ্ছে অ্যাভারেজ কস্টটা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে কি গ্রাফটা আবার উপরের দিকে উঠতে থাকে। এই জন্য আমাদের অ্যাভারেজ কস্টের গ্রাফটা সবসময় এরকম ইউ শেপের হবে। ইউ শেপের একটা পয়েন্টের পর থেকে কি সেটা বাড়তে থাকবে, আর একটা পয়েন্ট পর্যন্ত কি সেটা কমতে থাকবে। এই জিনিসটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট। এখানে ভেতরে কথা এগুলোই লেখা আছে যে অ্যাভারেজ কস্টটা কেন কি ইউ শেপের হয়। তো তোমরা একটু দেখে নিলে আশা করি সেটা কি নিজের মতো করে একটু ব্যাখ্যা করে দিতে পারবা, তাতে কি চিত্রটা মাস্ট দিয়ে দিতে হবে। এখন আমার আসছে কি এলএসি কার্ভ হচ্ছে কেন ফ্ল্যাটার হয়। এখন এলএসি কার্ভটা হচ্ছে কি আমাদের লং রান এভারেজ কস্ট, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে আমাদের দুই রকমের এভারেজ কস্ট এসএসি, একটা হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, একটা কি এলএসি, একটা হচ্ছে লং রান এভারেজ কস্ট। এখন দেখো শর্ট রান এভারেজ কস্টটা অনেকটা এরকম শেপের হবে, আর হচ্ছে লং রান এভারেজ কস্টটা অনেকটা এরকম ফ্ল্যাটার শেপের হবে। এখন আমরা আগে পড়ছিলাম যে আমাদের যে শর্ট রানটা আছে, শর্ট রানে আমরা শুধুমাত্র আমাদের ভ্যারিয়েবল কস্ট গুলো নিয়ে চিন্তা করি, আর লং রানের ক্ষেত্রে আমাদের ফিক্সড কস্ট আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট দুটোটা নিয়ে আমি কি চিন্তা করি, দুটোটাই কি আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এখন কি হয় যখন আমরা লং রান নিয়ে চিন্তা ভাবনা করবো, এখন লং রান আমার ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট দুটাকে কি চেঞ্জেবল অ্যাডজাস্টেবল, ঠিক আছে। এখন ধরো তুমি লং রান নিয়ে যখন কাজ করবে, যে তোমার প্ল্যান সাইজ তুমি চেঞ্জ করতে পারবা, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং স্টাফ এগুলোকে তুমি কি বাড়াইতে পারবা কমাইতে পারবা, ঠিক আছে। এই যে স্মলার ও লার্জার আউটপুট এন্ড স্কেল, এখন যখন তুমি তোমার সে প্ল্যান্টে বা একটা ফার্মে, ঠিক আছে, লং রান নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন এরকম অনেকগুলো ফ্যাক্টর ফিক্সড কস্ট বা হচ্ছে ফিক্সড যে ভ্যারিয়েবল ফ্যাক্টর, তোমার ভ্যারিয়েবল যে ফ্যাক্টর গুলো আছে, ফিক্সড যে ফ্যাক্টর গুলো আছে, সবগুলো নিয়ে তুমি কাজ করতে পারো, তখন তোমার যে প্রোডাকশনটাতে তোমার কি একটা ভালো ধরনের চেঞ্জেস চলে আসবে, ঠিক আছে। এই যে লং রান ডিপেন্ডস অন দ্য রিটার্ন অফ দ্য স্কেল ফর দিস রিজন এলএসি ক্লাবের প্যাটার্ন দেন দ্য এসএসি। এখন এসএসসি কি হয় শর্ট রানের ক্ষেত্রে বা শর্ট রান যে অ্যাভারেজ কস্ট, ঠিক ঠিক আছে, সেটা থেকে তুমি শুধুমাত্র ভ্যারিয়েবল যে ফ্যাক্টর গুলো সেগুলো নিয়ে কাজ করতে পারবা, ফিক্সড গুলো নিয়ে কাজ করতে পারবে না। তখন তোমার ওই যে আমাদের যে স্কেল আপ করাটা তখন কি তোমার হচ্ছে যে পক্ষে সহজ হয় না, বা হচ্ছে তোমার যে প্রোডাকশন তুমি খুব একটা চেঞ্জেস করতে পারবে না। এখন যেহেতু ভ্যারিয়েবল জিনিসগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আপস এন্ড ডাউন করতে পারে, তোমার ওই যে কনসিস্টেন্সিটা সেটা তখন কি মেনটেন করা পসিবল হয় না। এই জন্য হচ্ছে আমাদের এসএসসির ক্ষেত্রে গ্রাফগুলো কিরকম কি উঠানামা করতে থাকে। আর হচ্ছে আমাদের এলএসি যেটা হচ্ছে লং রান এভারেজ টসের ক্ষেত্রে কি আমাদের চাপটা অনেকটা ফ্ল্যাট থাকে, কারণ অনেকটা তুমি স্কেলটাকে বা তুমি অনেকাংশে কি কন্ট্রোল করতে পারো, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এই কথাগুলো এখানে শর্ট রান অ্যামাউন্ট ইজ পিক ইন দ্য লং রান দ্য ইনডিভিজিবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন ক্যান বি ইউজ মোর ইকোনমিক্যালি। যে আমরা লং রানের ক্ষেত্রে আমাদের যে ফ্যাক্টর গুলো আছে এগুলো আমরা মোর ইকোনমিক্যালি ইউজ করতে পারি, কারণ যেহেতু আমার কাছে টাইমটা অনেক বেশি, তাই না। এখন আমি আমার প্ল্যানটাকে চাইলে কিভাবে ইউজ করবো একটা প্ল্যান করতে পারি, ওটাকে মোর ইকোনমিক্যালি ইউজ করতে পারি, লং টার্মের জন্য ইউজ করতে পারি, তখন ওখান থেকে আমি কি অনেক বেশি পরিমাণ বেনিফিট পাবো। কিন্তু যখন তুমি শর্ট রান নিয়ে হিসাব নিকাশ করবা, তোমার কাছে টাইমটা কম থাকবে, তখন তুমি তোমার কাছে ফ্যাক্টর গুলো কম থাকবে, তুমি শুধুমাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টর নিয়ে কাজ করতে পারবা, তখন তুমি ওই যে জিনিসটা থেকে ইকোনমিক্যালি কি কাজ করতে পারবে না। এই জন্য হচ্ছে তোমার যে গ্রাফটা সেটা হয় অনেক বেশি নেমে যাবে, না অনেক বেশি বেড়ে যাবে। আর আমাদের লং রানের ক্ষেত্রে কি অনেকটা তোমার হচ্ছে কি এরকম স্মুথ বা কনসিস্টেন্স থাকবে। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জন্য হচ্ছে আমাদের এলএসিটা যে কার্ভটা সেটা অনেকটা কি ফ্ল্যাট আকারে থাকে। তো এই কথাগুলো এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা একটু দেখে নিবা, আশা করি দেখতে পারবা। যদি আসে পরীক্ষায় এটা কি তখন হচ্ছে এরকম চিত্র দিতে হবে, তো এই পার্টটা আর এই পার্টটা দুইটাই ইম্পর্টেন্ট চিত্র সহ। আশা করি তোমাদের আহ পরীক্ষা আসতে পারে, ভালো মতো দেখে রাখবা, আশা করি তোমরা বুঝতে পারছো।